সেই গ্রামের নাম ছিল বাকিপুর। ছোট্ট একটা গ্রাম, যেখানে মানুষ দিনের শেষে সন্ধ্যা নামলেই ঘরের দরজা বন্ধ করে বসে, কারণ তারা জানে রাতের বাঁশঝাড় আর শ্মশান কিছু লুকিয়ে রাখে। গল্পটা শুরু হয় আজ থেকে 6 বছর আগে। রৌনক একটা শহরের ছেলে, কলেজে পড়ে ফিল্ম মেকিং। সে তার ক্যামেরা ও মোবাইল নিয়ে গ্রামে এসেছে ছুটি কাটাতে। তার মামার বাড়ি বাকিপুরে। সাহসী, যুক্তিবাদী আর অদ্ভুত জেদি প্রকৃতির। একদিন বিকালে গ্রামের বুড়ো লোকেরা বসে গল্প করছিল। তাদের একজন বলল, এই শ্মশানটা আগে শীতলা নদীর পাড়ে ছিল। এখনকার লোক জানে না সেখানে কত মরা পুড়েছে। কেউ কেউ তো নাকি জ্যান্ত মানুষ পুড়িয়ে মেরেছে তন্ত্র সাধনার জন্য। রৌনক হাসতে হাসতে বলে, ভূত যদি থাকতো তাহলে তো ওরা ইউটিউব চ্যানেল চালাতো। আমি নিজেই যাচ্ছি ওই শ্মশানে আজ রাতেই। লোকেরা চোখ কপালে তুলে তাকালো। কেউ কেউ বলল, বাবা যা খুশি করো, কিন্তু রাত 12টার পরে ভুলেও চিতার ভিটেই পা দিও না। আর কেউ থাকলেও একা যেও না। কিন্তু কে শোনে কার কথা? রৌনক একা বেরিয়ে পড়ল রাত 11:45-এ। তার হাতে একটি ক্যামেরা, মোবাইল আর একটি শক্তিশালী টর্চ। সে হাঁটতে হাঁটতে ভিডিও করতে করতে বলে, বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাতে চলেছি ভূতের গল্প কিভাবে বানাতে হয়। টর্চের আলোয় জঙ্গলের পথ পেরিয়ে সে পৌঁছে গেল শ্মশানের ধারে। জায়গাটা একেবারে নির্জন। দূর থেকে নদীর জল যেন অদ্ভুত আওয়াজ করছে। চারপাশে হালকা কুয়াশা। বেলগাছের পাতার ফাঁকে চাঁদের আলো এসে পড়েছে পোড়া চিতার উপর। ঠিক তখনই হঠাৎ এক ঝটকায় টর্চের আলো নিভে গেল। মোবাইলও হ্যাং হয়ে গেল। রৌনক কিছুক্ষণ হাতড়ে দেখে টর্চে ব্যাটারি আছে, মোবাইলেও চার্জ ছিল, তবু সব বন্ধ। আর তখনই সে শুনতে পেল ঘাড়ের একেবারে কাছে কেউ যেন নিঃশ্বাস ফেলছে। সে চিৎকার করে পিছনে ফিরে তাকায়। কিছু নেই, কিন্তু ক্যামেরার স্ক্রিনে ফুটে উঠতে থাকে একটা বিকৃত মুখ, একটা পোড়া শরীর। একটা চোখ গলতে গলতে পড়ে যাচ্ছে, আর একটা গলা ধীরে ধীরে বলে উঠল, তুমি এসেছো? আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। রৌনক পিছিয়ে পড়ল, পড়ে গেল মাটিতে। ঘোর অন্ধকার। সে মোবাইল নিয়ে দৌড় দিতে গেল, কিন্তু পেছন থেকে একটা হাত তার পায়ে জাপটে ধরল। হঠাৎ দেখতে পেল সামনে একটা চিতাখাট পড়ে আছে, কিন্তু সেটা নড়ছে, যেন কেউ ভেতরে আছে। আর তখনই চারিদিকে একসাথে শোনা গেল শত শত কণ্ঠে একটি মাত্র বাক্য, আমরা সবাই একা ছিলাম, এখন তুমি আমাদের সঙ্গী হবে। বাতাস হঠাৎ থমকে যায়। শব্দহীন নীরবতা। তারপর সেই চিতার খাট থেকে একের পর এক উঠতে থাকে কালো কালো ছায়ারা। তাদের মুখ নেই, চোখ নেই, কিন্তু মুখের জায়গা থেকে কালো কালো ধোঁয়া বের হচ্ছে। রৌনক চিৎকার করে, কে তুমি? আমি এখানে ভিডিও করতে এসেছি, প্লিজ আমাকে ছেড়ে দাও। সেই পোড়া চেহারার ভূত ধীরে ধীরে বলে, ভিডিও করছো করো, কিন্তু তোমার ভিডিও তুমি দেখবে না, লোকেরা শুধু শুনবে তোমার চিৎকার। তারপর চারপাশ অন্ধকারে ঢাকা পড়ে যায়। মোবাইলটা পড়ে থাকে মাটিতে, রেকর্ডিং চলতে থাকে। সকালবেলা গ্রামের লোকেরা খুঁজে পায় একটা পুড়ে যাওয়া মোবাইল, তাতে শেষ ভিডিওটা চলছে। রৌনকের মুখ ঘেমে ভেজা, ভয়ে হাঁপাচ্ছে। তারপর কিছু অদৃশ্য হাত তাকে টেনে নিচ্ছে, আর পেছনে শোনা যাচ্ছে, একজন চলে গেলে এবার কে? এরপর থেকে বাকিপুরে একটা নতুন নিয়ম চালু হয়েছে। রাত 12টা বাজলে গ্রামের কুকুরগুলো শ্মশানের দিকে মুখ করে হাঁপাতে থাকে। আর কেউ যদি সাহস করে শ্মশানের দিকে যায়, তাহলে সে আর মানুষ হয়ে ফিরে আসে না। সে হয়ে থাকে শ্মশানের শেষ যাত্রী হয়ে চিতার ছায়ায় চিরকাল।